এই দেখুন সামনেই স্বর্গদ্বার সি বিচ, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু। আর এখানকার কিন্তু লোকেশন বলতে দেখুন পুরী সুইটস, আর এদিকে হচ্ছে গাঙ্গুরাম সুইটস। এই গাঙ্গুরাম সুইটসের জাস্ট অপোজিটে যে হোটেলটা রয়েছে সেটাই হচ্ছে সাইরাজ হলিডেজ। এই হোটেলে নন এসি রুম স্টার্ট হচ্ছে 1000 টাকা থেকে, আর আমি এই মুহূর্তে যে রুমটায় রয়েছি সেই রুমটার ভাড়া হচ্ছে 1250 টাকা। এটা হচ্ছে রুমটা, এই হোটেলের রুম নাম্বার 402, যেটা একটা ডিলাক্স এসি রুম আর কি। যেমনটা দেখতে পাচ্ছেন এসি আছে, সঙ্গে ফ্যান রয়েছে। এই হোটেলের ছাদ থেকে কিন্তু আপনারা স্পষ্ট জগন্নাথ দেব মন্দিরের একটা ভিউ পাবেন, একদমই সামনে থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই রুমটার জানালা, দেখুন বেশ বড়, আলো বাতাস খেলার মতো কিন্তু খোলামেলা রুম। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন, ওই দেখুন সামনে সমুদ্র। জয় জগন্নাথ বন্ধুরা, আরও একবার চলে এসেছি জগন্নাথ দেবের টানে জগন্নাথ ধাম পুরীতে। আর পুরীতে আসার পরে এবার কিন্তু আমি রয়েছি একদমই স্বর্গদ্বারের ওপরে একটা হোটেলে। এই দেখুন সামনেই রয়েছে স্বর্গদ্বার সি বিচ, আর সামনে রয়েছে দেখুন মহাপ্রভু স্ট্যাচু। সেখান থেকে জাস্ট কয়েক পা এগিয়ে এসে কিন্তু আজকে আমি এই হোটেলে রয়েছি, যেটার নাম হচ্ছে সাইরাজ হলিডেজ। তো চলুন নিচে যাব, আপনাদের এখানকার রুম কোয়ালিটি কেমন কি রয়েছে, রুম প্রাইস কেমন কি রয়েছে, তার সঙ্গে আর অন্যান্য কী কী পরিষেবা এই হোটেলে আপনারা পাবেন সে সম্পূর্ণ তথ্য দেবো। তার আগে চলুন নিচে গিয়ে এখানকার যে লোকেশন রয়েছে, প্রপার লোকেশন, কোন দিক দিয়ে আপনারা আসবেন হোটেলটায়, এই সব কিছু আপনাদের জানাবো। আচ্ছা, এটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, এই দেখুন এদিকে স্বর্গদ্বার মহাশ্মশান, আর এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু। সেখান থেকে জাস্ট কয়েক পা এগিয়ে এলেই কিন্তু এই হোটেল, যার নাম হচ্ছে সাইরাজ হলিডেজ। আর এখানকার কিন্তু লোকেশন বলতে দেখুন পুরী সুইটস, আর এদিকে হচ্ছে গাঙ্গুরাম সুইটস। এই গাঙ্গুরাম সুইটসের জাস্ট অপোজিটে যে হোটেলটা রয়েছে সেটাই হচ্ছে সাইরাজ হলিডেজ। আচ্ছা, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে স্বর্গদ্বার সি বিচের সঙ্গে। এই দেখুন পেছনে হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, আর এইখানটাতে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু। এই দেখুন এটা হচ্ছে পুরীর সেই বিখ্যাত চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর এখান থেকে উঠে এই সামনের দিকে আমাদের ডান দিকে যেতে হবে। এই দেখুন স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে আসার পরে এখানে পড়বে বিখ্যাত সে গাঙ্গুরাম সুইটস। তার ঠিক উল্টো দিকে এই দেখুন রয়েছে হ্যান্ডলুম গার্ডেন, এটার যে কাপড়ের দোকানটা রয়েছে তার ঠিক পাশেই এই দেখুন এটা হচ্ছে আজকে আমাদের হোটেল, যেটার নাম হচ্ছে সাইরাজ হলিডেজ। আর এটা কিন্তু টোটাল ওপরের 3 তলা 4 তলা টোটালটাই এই সাইরাজ হলিডেজেরই প্রপার্টি আর কি। চলুন ভেতরে যাওয়া যাক। প্রথমে দেখুন এভাবে একটা করিডোর পড়বে, আর সামনে রয়েছে লিফটের ব্যবস্থা। এনাদের কিন্তু ওপরে যাওয়ার জন্য লিফটের সুবিধা রয়েছে। আর এদের রুমগুলো শুরু হচ্ছে 2nd ফ্লোর থেকে। আমরা যাচ্ছি 2nd ফ্লোরে, অর্থাৎ 3 তলাতে আর কি। আচ্ছা, এই লিফট থেকে নামার পর এইদিকে রয়েছে দেখুন এনাদের রিসেপশন অফিস, আর এইদিকে রয়েছে এনাদের পরপর রুমগুলো দেখুন। এখানে রুম রয়েছে, প্লাস এনাদের ওপরের ফ্লোরে কিন্তু রুম রয়েছে, পরপর এদিকে সারি সারি রুম রয়েছে। বন্ধুরা একদম কিন্তু প্রপার লোকেশনে, প্রাইম লোকেশনে হোটেলটা, তার জন্য কিন্তু এনাদের একদিকে যেমন রুম চেক আউট হচ্ছে, তার সঙ্গে কিন্তু আবার সঙ্গে সঙ্গেই সে রুমে গেস্ট ঢুকে যাচ্ছে। 2টো রুম আপাতত চেক আউট হয়েছে, সেখানে কিন্তু গেস্ট আবার নিচে দাঁড়িয়ে আছে আবার রুমে ঢোকার জন্য। আপাতত ক্লিন হচ্ছে, সে 2টো রুম আপনাকে দেখিয়ে দিই কী ধরনের রুম এখানে রয়েছে, কী কোয়ালিটির রুম রয়েছে। আর এখন যে রুমটা আপনাকে দেখাবো সেটা কিন্তু এনাদের স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম উইথ সি ভিউ। চলুন সেটা আবার দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে আমাদের 3rd ফ্লোরে, 3rd ফ্লোরের করিডোর। আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে, তার মধ্যে এই রুমটায় গেস্ট রয়েছে, লাস্ট রুমটায় আমি রয়েছি। আর এখানে একটা রুম দেখাবো যেটা হচ্ছে রুম নাম্বার 402, আর এটা কিন্তু একটা সি ভিউ রুম। চলুন রুমটা আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে রুমটা, এই হোটেলের রুম নাম্বার 402, যেটা একটা ডিলাক্স এসি রুম আর কি। যেমনটা দেখতে পাচ্ছেন এসি আছে, সঙ্গে ফ্যান রয়েছে।
আর ঢোকার শুরুতেই কিন্তু এই ধরনের ওয়াশরুম রয়েছে, যেখানে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে কিন্তু গিজারের পরিষেবা। আপনারা যখন শীতে আসবেন আপনারা কিন্তু গরম জলের নিয়ে কোনো টেনশন করতে হবে না, মগ বাকেটের সুবিধা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাস্ট ক্লিন করে গেছে, এখন কিন্তু জল শুকোয়নি তেমন পরিস্থিতি। আর এদিকে হচ্ছে মেন রুমটা, যেখানে একটা বেড আমি দেখতে পাচ্ছি, বেশ ভালো সাইজের একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 খুব ভালোভাবে থাকা যাবে। আর দু সাইডে হেড সাইড দুটো টেবিল রয়েছে আপনাদের টুকটাক জিনিসপত্র রাখার জন্য। দুদিকেই কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে মোবাইল ফোবাইল চার্জ করার জন্য। যেমনটা বলেছি এসি রুম, সঙ্গে কিন্তু রয়েছে সিলিং ফ্যান। আর এদিকে রয়েছে টিভি, কাভার্ড সুবিধা রয়েছে, দুটো চেয়ার রয়েছে। এখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন, টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে কিন্তু রয়েছে একটা বেশ ভালো সাইজের মিরর। আর এটা হচ্ছে এই রুমটার জানালা, দেখুন বেশ বড়, আলো বাতাস খেলার মতো কিন্তু খোলামেলা রুম। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন, ওই দেখুন সামনে সমুদ্র, আর একদম কিন্তু সমুদ্রের উপরে ওই দেখুন সামনেই গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু রয়েছে। আপনাদের একটু জুম করে দেখাই আমি, ওই দেখুন সামনে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু, আর সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। আর এটা হচ্ছে রুমটা দেখুন। আচ্ছা, আপনারা দেখলাম 402 নম্বর রুম, যে রুমটা 3 জন থাকার মতো স্ট্যান্ডার্ড রুম ছিল। আর তার পাশাপাশি কিন্তু রয়েছে এই 401 নম্বর রুম, যেটা একটা 6% রুম। এই দেখুন এটা হচ্ছে রুমটা, যেটা একটা 6% রুম। এই দেখুন এই ধরনের বেড রয়েছে। আর বেডে যা সাইজ দেখতে পাচ্ছি, 6 জন থেকে 7 জন কিন্তু খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। আর এটা হচ্ছে রুমটাও কিন্তু বেশ খোলামেলা। এদিকে জানালা রয়েছে এই দিকে জানালা। আর এই হচ্ছে রুম, দেখুন এটাও কিন্তু একটা এসি রুম, সঙ্গে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে কাভারের সুবিধা আপনাদের লাগেজ রাখার জন্য, ওপরে টিভি, এদিকে মিরর রয়েছে, এদিকে দেখুন চেয়ার টেবিলের সমস্ত ব্যবস্থা রয়েছে। আর একদমই কিন্তু খোলামেলা পরিবেশ, এই দেখুন একেবারে খোলামেলা পরিবেশ রয়েছে। আর এটা হচ্ছে রুমটা, আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন এই ধরনের ওয়াশরুম কিন্তু আপনারা পাবেন, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন, মগ বাকেট, এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম আপনারা পাবেন এই রুমটার সঙ্গে। আমরা যখন পুরীতে আসি তখন কিন্তু ফ্যামিলি যদি বড় হয়, সে বড় ফ্যামিলির জন্য আলাদা আলাদা দুটো রুম না নিয়ে আপনারা যদি এই হোটেলে থাকেন, এই রুমটা কিন্তু আপনারা নিতে পারেন। এটা রেট হচ্ছে 2850 টাকা। যেমনটা আপনারা দেখিয়েছি, এখানে দেখুন বেশ বড় সাইজের বেড রয়েছে, প্রচুর পিলো দেওয়া আছে। আপনার যদি তারপরে এক্সট্রা প্রয়োজন হয় তাও কিন্তু প্রোভাইড করা হবে। তো আপাতত এটা ছিল এনাদের 6% ক্যাপাসিটির রুম। আরেকটা রুম আপনাদের দেখাবো, যেটা ওই সেম 3 জন থাকার মতো রুম রয়েছে, এসি রুমই রয়েছে সেটা। চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই একটু। আচ্ছা, 401 নম্বর রুম যেটা দেখালাম আপনাদের 6% রুম। আর এদিকে রয়েছে 407 নম্বর রুম, যেটা একটা 3 জন থাকার মতো রুম আর কি। এটা একটা এসি ডিলাক্স রুম। এই দেখুন ওই 402-এর মতনই কিন্তু একই রকম রুম রয়েছে। এখানে ঢুকতেই ওয়াশরুম রয়েছে, এই দেখুন একই রকম ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন, গিজার থেকে শুরু করে ওয়েস্টার্ন কমোড, বেসিন, মিরর, মগ বাকেট সব কিছুই রয়েছে। আর এদিকে হচ্ছে মেন রুমটা, এই দেখুন এটা হচ্ছে মেন রুমটা, যেখানে একটা বেশ ভালো সাইজের বেড রয়েছে, বড় সড়োই রয়েছে, 2 জন থেকে 3 জন ভালোভাবে থাকা যাবে। আর এদিকে বেডের উপরেই রয়েছে সিলিং ফ্যান, এসি রয়েছে, এদিকে একদম খোলামেলা বড় উইন্ডো রয়েছে কিন্তু একদম, মিরর আছে এদিকটাতে। আর এদিকে রয়েছে টিভি, এদিকে রয়েছে বসার জন্য চেয়ার, এদিকে রয়েছে আপনার টেবিল, আর এদিকে রয়েছে কাভার্ডের সুবিধা। আর এটা হচ্ছে রুমটা, এটা হচ্ছে রুম নাম্বার 306, যেটা একটা স্ট্যান্ডার্ড নন এসি রুম। এই দেখুন এই ধরনের রুম রয়েছে, বেশ ভালো সাইজের বেড, যেখানে 2 জন থেকে 3 জন থাকা যাবে। বেডের উপরে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এদিক থেকে শুরু করলে এখানে দেখুন রয়েছে মিররের ব্যবস্থা, এদিকে কাভার্ড রয়েছে লাগেজ রাখার জন্য, আর টিভি রয়েছে। রুমের মধ্যে রয়েছে দেখুন একটা ওয়াল ক্লক। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা, এই দেখুন এই ধরনের ওয়াশরুম পাবেন আপনারা, যেখানে কিন্তু ওয়েস্টার্ন কমোড পেয়ে যাবেন, এই ধরনের বেসিন রয়েছে, আয়না ব্যবস্থা সব কিছু রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এইদিকে রয়েছে এনাদের কিচেনের ব্যবস্থা, এই দেখুন এখানে রয়েছে কিচেনের সমস্ত ব্যবস্থা। আপনারা কিন্তু চাইলে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন, জলের ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, আপনারা যদি এখানে রান্না করেন আপনাদের শুধু গ্যাস আর ওভেনটা ভাড়া করতে হবে, বাসনপত্র কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী এখানে দেওয়া হবে ফ্রিতে। আর দেখুন এখানে বসে খাওয়ার জন্য চেয়ার এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। আর রুমটা দেখুন একদমই খোলামেলা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রুম।
আচ্ছা, এই হোটেলে কিন্তু আপনারা যদি আসেন এভাবে কিন্তু বসে একসঙ্গে খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। কিচেন রয়েছে এদিকটাতে, তবে দেখুন বৃষ্টি হচ্ছে বলে ওইদিকে যেতে পারছি না। কিচেনের ব্যবস্থা রয়েছে, আপনারা যদি চান গ্রুপে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবেন সেটা কিন্তু হবে। ওইদিকে কিচেন রয়েছে আর এখানে এই ডাইনিং এরিয়া রয়েছে। আর বৃষ্টির জন্য একটু জায়গাটা অপরিষ্কার মনে হচ্ছে, জল ফল চলে এসছে, পুরো বৃষ্টির ছাড় পড়ে এসছে। বাদবাকি এখানে কিন্তু এভাবে আপনারা নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়া যদি আপনারা চান এনাদের থেকে খাবার নেবেন সেটাও কিন্তু হয়ে যাবে। नमस्ते भैया। नमस्ते। आप कहाँ से हो? मैं यही उड़ीसा बालेश्वर। उड़ीसा बालेश्वर से हो? अच्छा अच्छा। इस होटल में पहली बार या पहले भी आ चुके हैं? नहीं, मैं 3 साल से 4 साल से जो साल में 3 बार आता हूँ, इधर ही रुकता हूँ। इधर ही रुकते हैं आप लोग? अच्छा, आप लोग पूरा फैमिली के साथ आए हुए हैं क्या? मेरा फैमिली लेके, दोस्त का फैमिली, मेरा अच्छा फैमिली अच्छा लेके अच्छा आया है। अच्छा। हाँ, यहाँ पे खाना वाना पूरा पका के खा रहे हैं आप आराम लोग? से, अच्छा कोई अच्छा। टेंशन नहीं। ऐसे यहाँ का भी बहुत बढ़िया है। जी जी। आराम से कोऑपरेट बहुत करते हैं। हाँ हाँ हाँ। बहुत बढ़िया। और ये तो एकदम नज़दीकी है, समंदर एकदम पास ही है एकदम। सी फेसिंग लुकिंग है। हाँ हाँ हाँ। बहुत बढ़िया फैसिलिटी। তো দাদারা এই রুমে রয়েছেন আর এখান থেকে কিন্তু এইদিকে দেখুন সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। আর আপনাদের বলেছি বৃষ্টির জন্য কিন্তু দেখুন সমস্ত জামা কাপড় এখানে লাগানো রয়েছে বলে হয়তো একটু অপরিষ্কার মনে হচ্ছে। বাদবাকি কিন্তু এই জায়গাটা আপনারা এভাবে ইউটিলাইজ করতে পারবেন যদি এই ধরনের রুমগুলো নেন আপনারা। আর বাদবাকি যদি নিচেও থাকে তবু কিন্তু এভাবে রান্নাবান্না করে খাওয়া দাওয়া আপনারা করতে পারবেন। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, আপনাদের হোটেলের নাম হচ্ছে সাইরাজ হলিডে। সাইরাজ হলিডে। এটা তো সর্বদা সি বিচের ওপরে একদম, মানে চৈতন্য মহাপ্রভু থেকে মানে কয়েক পা হেঁটে গেলে। কয়েক মিনিটে 10 সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি আপনাদের এখানে কটা রুম রয়েছে হোটেলে? আমার এখানে 18টা রুম আছে। 18টা। তবে এসি নন এসি কটা রয়েছে? 8টা নন এসি, বাদ বাকি সব এসি। সব এসি রয়েছে। আচ্ছা, নন এসিও যেটা আপনি বলেছিলেন 1000 টাকা থেকে স্টার্ট, সেটা কি আছে? 1000 থেকে রুম স্টার্ট আছে। সেই রুমটার মধ্যে আপনি কিচেন পাচ্ছেন না এবং টিভি পাচ্ছেন না। আচ্ছা, কিচেন আর টিভিটা থাকছে না? হ্যাঁ না। আর যদি কিচেন টিভি থাকতে হয় তাহলে সেটা কিচেন নন এসি? টিভি না যদি চান তাহলে সেটা রেট পড়বে 1250 টাকা। 1250 থেকে স্টার্টিং। স্টার্টিং। আচ্ছা, এসি কত দিয়ে স্টার্ট হচ্ছে? এসি 2250। আর খাওয়া দাওয়ার কোনো অপশন রয়েছে? এখানে খাওয়া দাওয়ারও অপশন আছে। আমার কাছে যদি কেউ প্লেট হিসাবে খেতে চায় সেটাও খেতে পারে, ভেজ নন ভেজ। আচ্ছা। আর বাইরে থেকে যদি কিছু কেউ কিনে নিয়ে আসে সেটাও আমরা রান্না করে দিই। তার জন্য সেটা মজুরিটা এক্সট্রা পেমেন্ট করবে, সেটা হয়ে যাবে। এখানে টেবিল চেয়ার সব আছে, বসে একসঙ্গে ছাদে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে পারে। একদম। এছাড়াও শুধু থাকা খাওয়া নয়, যদি কেউ পুজো দিতে চায়, পান্ডার দরকার লাগবে, সেটাও এখান থেকে আমি অ্যারেঞ্জ করে দেবো। আমার নিজস্ব পান্ডা আছে। আর ট্রাভেলিং এর জন্য ব্যবস্থা আছে, বাসে করে এসি নন এসি সব রকম বাসে ট্রাভেল করতে পারবে, সাইড সিন, এবং 4 চাকারও ব্যবস্থা আমি করে দেবো এখান থেকে। মানে কেউ যদি প্রাইভেট গাড়িতে যেতে চায় সেটাও হবে, আর না হলে বাসে গেলে সেটাও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনার একটু নাম্বারটা বলুন যেখানে আপনার মানুষ বুকিং করতে পারবে। আমার নাম্বার হলো 9804162417। আচ্ছা। আর একটা নাম্বার 8910038669। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। ঠিক আছে, নমস্কার।